এই যে দেখুন খেজুর মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে, একদম খেজুরের মতো। এগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ রসালো আর নরম তুলতুলে। মুখে দেওয়ার সাথেই মিষ্টিগুলো মিলিয়ে যাবে। দেখুন কতটা রসালো হয়েছে। হঠাৎ করে যদি মিষ্টি কিছু খেতে মন চায়, ঝটপট করে এই মিষ্টিটা আপনারা বানিয়ে খেতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। আর বাড়ির ছোট থেকে বড়রা সকলেই খেতে কিন্তু খুবই পছন্দ করবে। একবার হলো এই মিষ্টিটা তৈরি করে খেয়ে দেখুন। কথা দিচ্ছি, এই মিষ্টি যদি আপনারা একবার তৈরি করে খেয়েছেন, বারবার করে কিন্তু এই মিষ্টি তৈরি করে খেতে চাইবেন। খেতে দারুণ লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মিষ্টি কিন্তু একদম রসালো। বাড়িতেই খুব সহজে আপনারা মিষ্টি বানিয়ে নিতে পারবেন দোকানের মতো। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আবারও নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে ব্রেড দিয়ে খুব সহজভাবে রসালো নরম তুলতুলে খেজুর মিষ্টি বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের মিষ্টি রেসিপি। আজকে মিষ্টিগুলো তৈরি করব ব্রেড দিয়ে, সেই কারণে এখানে একটা ছোট সাইজের ব্রেডের প্যাকেট নিয়েছি। এবার এখান থেকে কিছুটা বের করে নেব। এখানে অর্ধেকটা নিয়েছি। আর এগুলো দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি হয়ে যাবে। এবার এগুলো একটু ছোট ছোট করে ভেঙে নেব। এখানে সব ব্রেড গুলো খুব সুন্দরভাবে ছোট ছোট করে ভেঙে নিয়েছি, ঠিক এইভাবে। এবার এখানে একটা মিক্সি জার নিয়েছি। মিক্সি জারের মধ্যে ব্রেড গুলো নিয়ে নেব। পুরোটাই একবারে নিয়ে নেব। এবার ঢাকনা বন্ধ করে একটু ঘুরিয়ে নেব। এখানে খুব সুন্দরভাবে একটু ঘুরিয়ে নিয়েছি। ঠিক এইভাবে একটু ঝুরঝুরে করে নিতে হবে। এবার একটা থালার মধ্যে ঢেলে নেব। এইবার এর মধ্যে নিয়ে নেব হাফ বাটি গুঁড়ো দুধ। এখানে আমি 10 টাকা দামের প্যাকেটে 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। এবার এর মধ্যে দেব সামান্য একটু বেকিং পাউডার। খুব কম করে দিতে হবে। বেকিং পাউডারের তুলনায় বেকিং সোডাটা আর একটু কম করে দিতে হবে। এবার শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। আর দেবো এখানে 1 চামচের মতো ঘি। এবার ঘিটা দিয়ে একটু ভালো করে মেখে নেব। এতে করে মিষ্টিগুলো কিন্তু অনেকটা সফট হবে। এখানে ময়াম দেওয়ার জন্য আমি একটু ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেলটা দিয়েও করে নিতে পারবেন। তবে কি মিষ্টি জাতীয় খাবারে একটু ঘি ব্যবহার করলে দেখবেন ফ্লেভারটাও সুন্দর আসে, আর তার সাথে কিন্তু খেতেও অসাধারণ লাগে। এবার ঘিটা দিয়ে একটু হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ময়াম দিয়ে নিতে হবে। আর দেখুন এখানে ঘি দিয়ে ময়াম দিতে দিতে কত সুন্দর হয়ে গেছে। একদম ঝুরঝুরে আর অনেকটা কিন্তু সফট হয়ে গেছে। এবার এখানে অল্প একটু জল নিয়েছি। জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, একদম অল্প পরিমাণে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। জলটা কিন্তু বারে বারে ব্যবহার করতে হবে, অল্প অল্প করে। এখানে আমি জল দিয়ে মেখে নেব। আপনারা চাইলে কিন্তু দুধ দিয়েও মেখে নিতে পারবেন। তবে এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি, আর সেই কারণে কিন্তু আমি আর দুধ দিয়ে মেখে নিলাম না। আর এই ডোটা কিন্তু খুব একটা শক্ত করব না, একটু নরম করে মেখে নেব। তাহলে মিষ্টিগুলো দেখবেন একদম নরম তুলতুলে আর রসালো হবে। এই যে দেখুন এখানে আমি একটু চিটচিটে মতো করে মেখে নিয়েছি। এখন কিন্তু হাতে লেগে রয়েছে দেখুন। এটাকে আমি 2 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। তো যতক্ষণ আমার হাত ধুতে সময় লাগবে ওইটুকুন টাইমের জন্য কিন্তু আমি রেস্টে রেখে দেব। এর থেকে বেশি আর রেস্টে রাখতে হবে না, কারণ গুঁড়ো দুধ রয়েছে, খুব তাড়াতাড়ি এটা সেট হয়ে যাবে। এই যে দেখুন এখানে হাত ধুয়ে আস্তে আস্তে আমার যতটুকুন টাইম লেগেছে ওইটুকুন টাইমের জন্যই কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম। আর এরই মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, হাতে কিন্তু আর একটুও লাগছে না। এইবার এটাকে আমি সামান্য একটু ঘি দিয়ে আবারও ভালো করে মেখে নেব। হাতের মধ্যে অল্প একটু ঘি নিয়ে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব।
যেহেতু এখানে খেজুর মিষ্টি তৈরি করব, সেই কারণে কিন্তু ছোট ছোট করে তৈরি করতে হবে। প্রথমে গোল করে নেব। এই যে দেখুন, প্রথমে আমি গোল করে নিয়েছি, তারপরে এইভাবে একটু লম্বা তৈরি করে নেব। যেহেতু খেজুর মিষ্টি, খেজুরের মতো একটু করে লম্বা করে নিতে হবে। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে একটা রেডি করে নিয়েছি। এইবার একটা থালার মধ্যে নিয়ে নেব। আবার একটু নিয়ে নেব। এই যে দেখুন, আবার একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এইভাবে সব মিষ্টিগুলো আগে তৈরি করে নেব। এখানে সব মিষ্টিগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, আর অনেকগুলোই হয়েছে। এবার এগুলো তেল গরম করে ভেজে নেব। এবার এখানে মিষ্টির জন্য চিনির রস লাগবে, সেই কারণে উনুন জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব এই বাটি মেপে 1 বাটি চিনি, আর নিয়ে নেব ওই বাটি মেপে 2 বাটি জল। আর দেব দুটো ছোট এলাচ, মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। রসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে চিনিটা গলিয়ে পাতলা টাইপের একটা চিনি রস তৈরি করে নেব। এখানে চিনির রস যে খুব একটা জাল করে ঘন করে নিতে হবে এমনটা কিন্তু না, শুধুমাত্র চিনিটা গলে গিয়ে আবার 2-3 মিনিট একটু জাল করে চিটচিটে হওয়ার আগ অব্দি নামিয়ে নিলেই হয়ে যাবে। তো এখানে চিনির রসটা কিন্তু খুব ভালো মতো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে দেখুন, এখানে চিনির রসটা কিন্তু এখনো পাতলাই রয়েছে, তবু হাত দিয়ে একটু চেক করে নেব। হালকা একটু চিটচিটে মতো হয়েছে, এই অবস্থায় নামিয়ে নিতে হবে। চিনির রসটা গরম রাখার জন্য একটু থালাতে ঢেকে রেখে দেবো। এবার মিষ্টিগুলো ভেজে নেব, তার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব কিছুটা সাদা তেল। মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য কিন্তু তেলটা প্রথমে খুব একটা গরম রাখা যাবে না, ঠিক হালকা কুসুম গরম করে নিতে হবে। একটা আঙ্গুল দিয়ে এইভাবে চেক করে নিতে হবে তেলটা, যেন আঙ্গুলটা সহ্য করতে পারে, ওই অবস্থায় মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। এবার মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে কড়াইটা বড়, সেই কারণে সমস্ত মিষ্টিগুলো একবারে ভেজে নেব। মিষ্টিগুলো আমি 4-5 সেকেন্ড রেখে দিয়েছিলাম। এবার এইভাবে একটু তেলটা খেলিয়ে দেব। এই মিষ্টিগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগে না, খুব তাড়াতাড়ি কালার চলে আসে। এইভাবে সাঁড়াশি ধরে একটু তেলটা দুলিয়ে দিতে হবে। এখন কিন্তু কোনোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না। এবার হালকা হাতে খুন্তি দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে দেবো। এভাবে একটু নাড়াচাড়া করতে হবে, তাহলে মিষ্টিগুলো চারিদিকে সমানভাবে হবে। এই যে দেখুন, এখানে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর এরই মধ্যে কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে। আর একটু কালারটা চেঞ্জ করে নেব। এই যে দেখুন, হালকা আছে, প্রায় 2 মিনিট মতো মিষ্টিগুলো ভেজে নিয়েছি, আর এখন একদম কিন্তু খেজুরের কালার চলে এসেছে। এর থেকে আর বেশি লাল করব না। এবার মিষ্টিগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। এখানে সম্পূর্ণ মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার গরম গরম রসের মধ্যে মিষ্টিগুলোকে ছেড়ে দেব। এবার রসের সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার থালাতে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম আধা ঘন্টা পর। এবার ঢাকা তুলে মিষ্টিগুলো দেখে নেব। এই যে দেখুন, মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। একদম রসালো হয়েছে আর নরম তুলতুলে। যেহেতু খেজুর মিষ্টি, সেই জন্য একটু ছোট ছোট তৈরি করেছি। কতটা রসালো আর নরম তুলতুলে হয়েছে দেখুন। প্রত্যেকটা মিষ্টি কিন্তু দারুণ রসালো হয়েছে। এবার এই মিষ্টিগুলো একটা থালার মধ্যে সাজিয়ে নেব। মিষ্টি আপনারা অনেক রকমের তৈরি করে খেয়েছেন বা কিনেও খেয়েছেন, তবে এইভাবে একবার বাড়িতে মিষ্টি তৈরি করে খেয়ে দেখুন। খেতে কিন্তু দারুণ লাগবে, দেখতেও কিন্তু দারুণ লোভনীয় হয়েছে দেখুন।
হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইলে ঝটপট করে কিন্তু এই মিষ্টিটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। খেতে তো দারুণ লাগে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে, পুরো দোকানের মতো নরম তুলতুলে আর রসালো। দেখুন থালার মধ্যে তুলে নেওয়ার পর কিন্তু আরো সুন্দর লাগছে দেখতে, একদম রসালো। তাহলে বন্ধুরা এই খেজুর মিষ্টি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে সবার আগে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।